আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিম এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো। আজকের এই ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ আজকে এখানে একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই, মানুষ যাদেরকে সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাদের কাছে দুটো ভালো উপদেশ বা সঠিক পরামর্শ মানুষ আশা করে এবং পেয়েও থাকে। আজকের এই অনুষ্ঠানে রয়েছেন ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব, ইমাম, খতিব, মুয়াজ্জিম সাহেবগণ। উপস্থিত রয়েছেন একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের বিভিন্ন নেতৃত্ব, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। যে উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, ইতিমধ্যেই আপনারা সেটি দেখেছেন, সেটি জেনেছেন, সেটি আপনারা শুনেছেন। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে, একটু ভালোভাবে থাকব। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই রকমই প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালই, নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিম এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। আজ এই মঞ্চ থেকেও এরকম একটি কথা বলা হয়েছে যে যারা ধর্মীয় গুরু আপনারা আছেন প্রত্যেকটি ধর্মের, তারা স্বাধীনভাবে যাতে কথা বলতে পারেন সেই বিষয়ে আলোকপাত হয়েছে আজকে এখানে।